যে ছাত্র অভিযোগ করছে সেই ছাত্র তার মতে যে ওই ছাত্র তো নাই, অনেক আগেই তার পড়ালেখা শেষ হয়ে গেছে, জোরপূর্বক সেই হলে থাকতেছে। তার দাবি সে বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, কিন্তু যার ছাত্র তো নাই সে কেন সেই হল দখল করে থাকবে? সেই হল দখল করার কারণে একজন নিয়মিত ছাত্র সেখানে থাকতে পারতেছে না, এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রতিবাদ করার কারণেই এবং অন্য যারা ছাত্র না, যারা হলে থাকতেছে তারা সহ এই ঘটনাটা ঘটাইছে। এটা পুরোটা একটা সাজানো নাটক। উনি যে আজকে যে আদালতের কাছে কথা বলার পারমিশন চেয়ে উনি পারমিশন পেয়েছে, এক পর্যায়ে বলছে যে আমাকে ওনারা আঘাত করতে, যে যার কথা বলছে সেই আঘাত করতে আসছে, সে আঘাত তার না লেগে উল্টা গিয়ে তার লাগছে, এই কারণে সে আঘাতপ্রাপ্ত হয়েছে। সে কোনো আঘাত করেনি এবং সে চ্যালেঞ্জ করে বলছে যে ছুরি দিয়ে কোনো আঘাতের কোনো বিষয় যদি থাকে প্রয়োজনে মেডিকেলে দেওয়া হোক, তদন্ত আসুক। যদি তদন্তে ছুরির কোনো ব্যবহার হয় তাহলে সে যে শাস্তি আদালত দিবে সেটা সে মেনে নিবে। এক পর্যায়ে প্রশ্ন করা হয়েছে যে কেন উনি ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র এবং স্বতন্ত্র প্রার্থী বিপি এত বড় একটা প্রতিষ্ঠানের জায়গায় ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আছে এটা কি কোনো সত্যতা আছে কিনা বা সত্য কিনা। সে বলছে আমি 2018 সাল থেকে বাংলাদেশ সরকার বিরোধী আগে যে স্বৈরশাসক ছিল তার বিপক্ষে যা করার জন্য আমি তাই করছি, এবং বিপি নূর, রাশেদ খান তাদের জন্য কেউ যখন দাঁড়ায় নাই তাদের সাথে সে ছিল, এবং সেই একমাত্র ব্যক্তি যখন কেউ থাকে না এবং সরকার বিরোধী যে স্বৈরশাসক চলে গেছে তার পক্ষে কাজ করছে, সে তার বিপক্ষে কাজ করছে, এবং তার কারণেই এবং তার পিছন থেকে কাজ করার কারণেই এই সরকারের পতন হয়েছে। তদুপরি আজকে সে স্বতন্ত্র প্রার্থী হইয়াও সে হলো নির্বাচনে কোনো কাজ করতে পারতেছে না, এবং আমার কাছে মনে হচ্ছে তাকে তার নির্বাচনের কাজ থেকে দূরে রাখার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটিয়া তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তারপরেও আমাদের এই মামলায় আমরা বিজ্ঞ আদালতের কাছে জামিন চেয়েছি, যেহেতু এখানে 326-এ কোনো ঘটনা নাই, তারপরেও বিজ্ঞ আদালত নামঞ্জুর করেছে, তাকে জেল হাজতে পাঠানোর আদেশ হয়েছে আজকে।